ST ম্যাথ মাস্টারি বিডি। এখন যে বিষয়টা সেটা হলো 3 নম্বরটা। 3 নম্বর সমস্যাটা দেখো, বলছে একটি দুটি সংখ্যার অনুপাত এত, এদের লসাগু এত, সংখ্যা দুটি নির্ণয় করো। অনেক সময় গসাগু দেওয়া থাকতে পারে, এটা পরীক্ষায় খুবই আসে। তাহলে মনে করি যেহেতু অনুপাত দেওয়া আছে, মনে করি একটি সংখ্যা কত, একটি সংখ্যা যেহেতু অনুপাত দেওয়া আছে তাই সাধারণ গুণিতক থাকবে, x নিয়ে নিলাম। তাহলে একটি সংখ্যা এত, অপর সংখ্যা কত হবে, অনুপাত কত দেওয়া আছে 3:4, প্রশ্নে দেওয়া আছে অনুপাত 3:4, তাই একটি সংখ্যা 3x আর একটা 4x, এখানে প্রশ্নে যা দেওয়া থাকবে। এখন লসাগু দেওয়া আছে, তো আমাদের এই দুটি সংখ্যার লসাগু বের করতে হবে। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে লসাগু আমরা লিখি সংখ্যা দুটির, অতএব সংখ্যা দুটির লসাগু, সংখ্যা দুটির, আমি প্রথম থেকে সুন্দর করে লিখি যে সংখ্যা দুইটির লসাগু, যেটা মিল আছে ওটা একটা নিব, তো 3 মিল নাই, 4 মিল নাই, x একটা নিব, বুঝতে পারছো? তাহলে 3 4 কত হবে 12x, লসাগু 12x। আর প্রশ্নে দেওয়া আছে লসাগু এই দুটো সমান হবে, তাহলে প্রশ্ন মতে এই 12x সমান আসবে 180, বা x সমান 180 ভাগ 12, 12 দিয়ে ভাগ করলে কত হবে, 12 কে 12, 5 12 60, 15 হবে নাকি, 12 3 15, হ্যাঁ 15 হবে। তাহলে একটি সংখ্যা, আর এক প্রশ্নে চেয়েছে দুটি সংখ্যা নির্ণয় করো, তাহলে একটি সংখ্যা হবে, একটি সংখ্যা 3 × 15, তাহলে 3 15 কত হবে 45, আবার অপর সংখ্যা হবে 4 × 15, 4 15 60 হবে। এই দুটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো কি, ঠিক আছে? হ্যালো, বুঝছো? মিশাবো? আমি আবার বুঝে দেই, অনুপাত থাকলে সাধারণ গুণিতক থাকবে, এটা যে ধরনের অনুপাতে আসুক, বুঝতে পারছো? এটা কাটাকাটি করে 3:4 হয়েছে, ওদের প্রশ্নে দেওয়া আছে যে 3:4, তাহলে এখানে এমন একটা সংখ্যা ছিল যেটা কাটাকাটি করে 3:4 আসছে, আমরা সেই সংখ্যাটা x গুণিতক, আমরা তো জানি না কি গুণ করতে হয়েছে, x গুণ করলাম, বুঝতে পারছো? এই 45 আর 60 কাটাকাটি করে 3:4 আসছে, তাহলে এর সাথে 15 যে গুণ করতে হবে সেটা তো জানি না, সে অজ্ঞাত রাশি আমরা x চলক হিসেবে ধরছি 3x, আর এটা 4x। অপর সংখ্যা, একটি সংখ্যা প্রথমটা 3x আর একটা 4x, এই দুটি সংখ্যার আমাদের লসাগু দেওয়া আছে প্রশ্নে, তাই এই দুটি সংখ্যার লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটা মিলে আছে ওটা নিতে হবে, যেটা মিলে নিতে হবে। তাহলে এখানে 3 3 4 4 আর x x x নিলাম, 3 4 12, 12x নিলাম, তাহলে 12x সমান প্রশ্নে দেওয়া আছে 180, লসাগু সমান লসাগু, তাহলে x এই পাশে 12 ভাগ হয়ে যাবে, 12 দিয়ে ভাগ করলে 15 হবে, তাহলে একটি সংখ্যা হবে 3 × 15, 3 15 45, অপর সংখ্যা হবে 4 × 15, 4 15 60। কি বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের এই প্রশ্ন কিন্তু অনেক সময় গসাগু দেওয়া থাকতে পারে, গসাগু দেওয়া আছে 11.2 একটা অঙ্ক আছে গসাগু দিয়ে, তখন শুধু গসাগুটা করতে হবে, গসাগু করে সমান ধরতে হবে, বুঝতে পারছো? শুধু x সমান, ওটা ডাইরেক্ট অ্যান্সার আসবে x এর মান, তখন শুধু বসে দিতে হবে। আচ্ছা, এখন দেখো, একদিন তোমার ক্লাসে দেখা গেল অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 1:4, অনুপাত হলো 1:4। অনুপস্থিত শিক্ষা পর্যন্তই তোমাদেরকে যতগুলো বাড়ির কাজ, তোমাদের যে অঙ্কগুলো করে দিলাম, এই অঙ্কগুলো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, অথবা আমি যে প্রতিষ্ঠানে আছি কলেজে, স্কুল অ্যান্ড ক্লাসে, আমার যদি স্টুডেন্ট হও ক্লাসে জিজ্ঞেস করতে পারো। এছাড়াও তোমাদের যদি সমস্যা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, এখানে তোমরা সরাসরি কথা বলতে পারো আমার সাথে। ভালো থাকো, সুন্দর থাকো, আর নিয়মিত পড়াশোনা করো, নিজের জন্য পড়ো, নিজের বাবা মার জন্য পড়ো, তাহলে দেশের কাজ করা হবে। ভালো থাকো, সুন্দর থাকো, আসসালামু আলাইকুম। ঠিক আছে।